নোয়াখালীতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০ নং আন্ডারচর ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল ৩:৩০টায় নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজার ইউনিয়ন কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০ নং আন্ডারচর ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি মাওলানা মোস্তফার সভাপতিত্বে ও ইসলামী যুব আন্দোলন আন্ডারচর ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি মাওলানা ওসমান গনি ওসামার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল বাশার রায়হান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসমাইল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ নং আন্ডারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল করিম, বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারি মোহাম্মদুল্লাহ, ইসলামী যুব আন্দোলন নোয়াখালী সদর থানা শাখার দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাস্টার সালাহ উদ্দিন আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন ৬ নং নোয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম রিফাত, ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী সদর পশ্চিম শাখার সভাপতি মোবারক হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা মানুষের জানমালের নিরাপত্তা ও আগামীতে ইসলামী রাষ্ট্র গঠনে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন। ইসলামী আন্দোলন যারা করবে, দ্বীনের পথে যারা থাকবে, যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, তারা দুনিয়া পাওয়ার জন্য করে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা করে তারা একমাত্র মালিকের রেজামন্দি আল্লাহ তাআলার জন্য করে। ঠিক না ঠিক? যদি কেউ মিথ্যা সাক্ষী দেয় তাহলে সামানিনা জালদা, তাকে কি করো ৮০টা বেত লাগাও, ৮০টা চাবুক লাগাও। কোথায়? সাধারণ ঘরের ভিতরে না, চার দেয়ালের ভিতরে না, জনসম্মুখে। কোথায়? জনসম্মুখে। সেটা ভিডিও করো, লাইভ করো, চতুর্দিকে ছড়িয়ে দাও। আর ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কোরআন বলতেছে একে শাস্তি নিশ্চিত করে জনগণের সামনে তুলে ধরতে হবে। এলে মৃত্যু, ভবিষ্যতে তার কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না। অতীতে আমরা দেখেছি যখন যারাই এদেশের মসনদে এসেছে, যারাই ক্ষমতায় এসেছে, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের লাশের উপর দিয়া তারা এদেশের মসনদে বসছে। ঠিক না ঠিক? চান্দা দিতে দিতে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই মোবাইলটা যিনি তৈরি করেছেন ওনার সিস্টেম অনুযায়ী আমাকে এটা ব্যবহার করতে হবে, আমার সিস্টেমে এটা চলবে না। ঠিক না ঠিক? সেটিংস উনি যেটা দিয়েছেন সেভাবে চালাইতে হবে। বলেন তো, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার বিধি মোতাবেক আমাকে চলতে হবে, আমার পরিবারকে চালাইতে হবে, আমার সমাজ রাষ্ট্র, আমার আন্তর্জাতিক জীবন আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো চালাইতে হবে। ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে এইভাবে কষ্ট করতেই হবে। আমাদের কিডনি নেফ্রন যদি নষ্ট হয়ে যায়, কিডনি নেফ্রন নষ্ট হয়ে গেলে আমরা নতুন কিডনি সেখানে প্রতিস্থাপন করি। এখন আমার যে কিডনিটা নষ্ট হয়ে গেছে, আমি যদি আরেকজন অসুস্থ রোগীর কিডনিকে আমার এখানে প্রতিস্থাপন করি, আমার রোগ কি ভালো হবে? আমাকে নতুন কিডনি সেখানে প্রতিস্থাপন করতে হবে, ভালো কিডনি সেখানে প্রতিস্থাপন করতে হবে। নষ্ট কিডনি কেটে সেখানে নষ্ট কিডনি বসালে আপনার রোগ সারবে না। সুতরাং বিষয়গুলো পরিষ্কার। আপনি যেই সংগঠনের মাধ্যমে আসেন, ইসলামী সংগঠনের মাধ্যমে আসতে হবে। আপনাকে আজকে থেকে শপথ গ্রহণ করতে হবে যে এই জগতে, এই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলামী হুকুমত বা ইসলামী সংগঠন, ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কোনো ছোট দল না। ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে, প্রত্যেকটা সমাজে সমাজে পৌঁছে গেছে। এটা একটি রাজনৈতিক, ইসলামী রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে আল্লাহ তাআলার রবুল্লাহ বান্দাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের দিকে নিয়ে আসা। এই জন্য কর্মী ভাইয়েরা আপ্রাণ চেষ্টা করবেন যাতে করে আমাদের এলাকাতে নামদারি মুসলমান আছে ঠিকই, দেখা গেছে দাবি করে আমি মুসলমান কিন্তু দল করে অন্য জাতের, দাবি করে আমি মুসলমান কিন্তু দল করে কি অন্য জাতের। এটা তো তারা ভুলের মধ্যে আছে। এই জন্য আমাদের কাজ হলো তাদেরকে যেভাবে হোক, মিটিংয়ে হোক, ওয়াজ মাহফিলে হোক, ব্যক্তিগতভাবে হোক, যেভাবে হোক এদেরকে বুঝাইয়া শুনাইয়া দ্বীনের দিকে আনতে হবে। পরিশেষে মাওলানা কারি মোহাম্মদ উল্লাহর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।